নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদ ঝলক নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। বছরের শুরুতেই সিকিমে তুষারপাতের মজা ভোগ করছেন পর্যটকরা। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার নলেজ সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল পৌষ উৎসব। উত্তর দিনাজপুরে চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে। বছর পড়তে না পড়তেই তুষারপাতে ঢাকলো সিকিম, আর এই তুষারপাতকে দারুণভাবে উপভোগ করছে এখানে আগত পর্যটকরা। নতুন বছরের প্রথম সপ্তাহে সিকিমে তুষারপাত দেখতে পেয়ে পর্যটকরা বেজায় খুশি। ইতিমধ্যে বছরের শুরুতেই সিকিমে পর্যটকদের ঢল নেমেছে। এদিন ঝিরিঝিরি তুষারপাতকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। কেউ বা ব্যস্ত হয়ে পড়ে ক্যামেরা বন্দি করতে, আবার কেউ মোবাইল ফোন থেকে ভিডিও কল করে পরিচিতদের দেখানোর চেষ্টা করেন। এদিন হালকা বৃষ্টির সঙ্গে লাচুংয়ে ব্যাপক তুষারপাত হয়। গোটা রাস্তা সহ পাশে পার্কিং এ রাখা গাড়ি বরফের চাদরে একেবারে ঢেকে যায়। ঠান্ডার তীব্রতা আরো কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু সেসব উপেক্ষা করেই পর্যটকরা তুষারপাতের মজা উপভোগ করেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, সিকিম। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9775972567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। রবীন্দ্রনাথ ও কবি নজরুলের ভাবাবেগে গড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার নলেজ সিটি ক্যাম্পাসে পালিত হয়ে গেল পৌষ উৎসব। একদিকে পিঠে পুলির স্বাদ, অন্যদিকে কবিতা ও গানে ভরে উঠল গোটা পরিবেশ, যা দর্শকদের মুগ্ধ করেছে। 2025-এ এই সরাসরি মঞ্চ বিশিষ্ট শিল্পীদের, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একেবারে যাবেন ভালো। নলেজ সিটি এক জ্ঞান নগরী। এখানে শুধু জ্ঞান চর্চাই হয় না, এখানে শান্তিনিকেতনের ছোঁয়ায় এক শান্তিময় পরিবেশ গড়ে উঠেছে। এক কথায় দ্বিতীয় শান্তিনিকেতন। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও এখানে 5 দিনব্যাপী সাড়ম্বরে পৌষ উৎসব পালিত হলো। এই উৎসবকে কেন্দ্র করে এই ক্যাম্পাসের পড়ুয়ারা পিঠেপুলি থেকে শুরু করে নানা স্বাদের খাবার সহ হরেক রকম জিনিসের পসরা সাজিয়েছিল। 2017 সাল থেকে শুরু হয়েছিল নলেজ সিটি। তখন থেকে আমরা পৌষ মেলার আয়োজন করছি। শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা হয়, আমরা এখানে সেই রকমই পৌষ মেলা শুরু করেছি। মানে শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়,
আমরাও এখানে পৌষ মেলা করি, হলকর্ষণ করি, বসন্ত উৎসব করি, অর্থাৎ পরিবেশকে নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই এই পরিবেশকে ভালোবাসে, পরিবেশকে নিয়েই তারা চিন্তাভাবনা করে এবং পরিবেশকে নিয়েই অনুষ্ঠানগুলো তারা সবাই করে। এই যে দীর্ঘ 7 বছর অতিক্রান্ত করলো, কোনো কি পরিবর্তন এসেছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন এসছে। আমাদের মধ্যে একটা শান্তিনিকেতনে যেমন মানে শান্তিনিকেতনে যে পরিবেশ হয়, আমাদের অটোমেটিক্যালি সেই পরিবেশটা তৈরি হয়ে গেছে। নলেজ সিটিতে আপনি কোথাও একটা প্লাস্টিক করে থাকতে দেখবেন না। নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য ক্লিন সিটি। যখন হলকর্ষণ হয় শান্তিনিকেতনে, তেমনি আমরা এখানে বৃক্ষরোপণ করি। আমাদের কয়েকশো ছাত্র তারা সম্মিলিতভাবে এবং শিক্ষকরাও সম্মিলিতভাবে এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করে, প্রত্যেকে একটা করে গাছ লাগায়। সেটা হয় না বাবা, বলেই খাবা পাড়ায় যথেকে পাবো, কার ভাগে কি কম পড়ে তা ভাবতে থাকে, অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে বলক বেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হাবিব ক্লাবে সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, আর আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, খেবি পেছি নামের এসব আদর, সামনে গেলেই ধরবে মুখে প্রাণ ভরে, তাই বাঁচো তুমি সে বন্ধু না। কাছে দূরে যেখানে থাকো, স্টুডেন্টদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এই মেলা? এই মেলা সব থেকে বেশি ওদের মধ্যে প্রভাব ফেলেছে বলতে, ওরা খুবই বেশি আনন্দিত এবং শুধু পঠন পাঠন নয়, পঠন পাঠনের সঙ্গেও এই যে কারিকুলাম, এগুলো তো নাচ গান, কবিতা পাঠ, আলোচনা, সমস্ত নাটক, এই যে সমস্ত হচ্ছে, এগুলো তো ওদের মধ্যে একটা ছড়িয়ে পড়ছে। ওদের যে প্রতিভা সেগুলোকে 4টে মঞ্চে আমরা তাদের সেটা ভাগ করছি, তারা সেখানে অনুষ্ঠান করছে, ফলে ওদের মধ্যে একটা উৎসাহ আছে। যদি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সফল হবই। এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বহু গুণীজনেরা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি শতাধিক কবি শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের মানুষের শিল্পকলায় সোনাঝুরি আম্রপুঞ্জের মতো মুখ্যমঞ্চ সেজে উঠেছিল। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের সেটা, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হয় জগন্নাথ। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন?
এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। উত্তর দিনাজপুরের চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ইসলামপুর ব্লকের রামগঞ্জের বাবুরামগঞ্জের বাসিন্দা 25 বছর বয়সী আক্তারি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। পরদিন সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপরই আক্তারির শারীরিক অবস্থার অবনতি ঘটে আর যন্ত্রণা বেড়ে যাওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে, কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা রোগীকে দেখে অনেক আগেই মৃত্যু হয়েছে বলে জানান। প্রায় 1:30টার সময় গেছে। এখন কটার সময়? এখন তো মোটামুটি 5টা 5:30 বাজে, এখনও আসেনি। তখন দেখছি তো রোগীর অবস্থা মানে ভালো নাই। তখন ওকে মানে অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি নটিয়ার কথা বলে এখন আস্থা হসপিটালে নিয়ে গেছে ওকে। রাত্রেবেলা নিয়ে 12টার সময় নিয়ে আসছিলাম। 12টার সময় নিয়ে আসার পর তারপরে ডাক্তার বললো ডাক্তার আসতেছে, আস্তে আস্তে করে লেট করে দিল। আবার লেট করে আসে, আবার শুরু করলো। শুরু করে আবার দেখছি 3.5 ঘন্টা করে সিজার চালু আছে। 3.5 ঘন্টা 3.5 ঘন্টা ধরে সিজার হচ্ছে। 3 ঘন্টা দেখা দিয়ে গেছে সিজারটা চলতেছে। আমার ভাবতেছি বাইট করছে না কেন, আমার ভাবতেছি কিছু গন্ডগোল আছে নাকি। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, বলছে কি নাড়ি ভুটি হয়ে গেছে এরকম কথা বলছিল। কে বলছিল? ও যে ডাক্তার বলছিল। আক্তারের মৃত্যুর খবর পেতেই তার পরিবার পরিজন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ শুরু করেন। এর জেরে নার্সিংহোমের সদর দরজা বন্ধ রাখা হয়েছে। তবে রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর।